হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল আজকে এখন প্রায় 8টা মতো বাজে, দেখো মাঠের দিকে চলে এলাম, কেননা কালকে বিকেল থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো মাঠের পরিবেশটা দেখো কেমন লাগছে। মানে মেঘ তো পুরো ঢাকিয়ে রেখেছে অন্ধকারের মতো, আর বাতাসও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আকাশে মেঘ দেখো একদম অন্ধকার করে রেখেছে। দেখো এখন সকাল 8টা মতো বাজে। তো আকাশের পরিস্থিতি দেখো এতটাই খারাপ লাগছে, সত্যি কি বলবো। মানে এখন তো আজকে আমাদের যেহেতু মানে গ্রামে আমাদের শীতলা মায়ের পুজো, আজকে শনিবার, আজকে শুরু হয়েছে পুজো। তো এইরকম অবস্থা, মানে কালকে বিকেল থেকে বৃষ্টি, মেঘের অবস্থা দেখো। মানে কি বলবো, আজকে আমাদের সেই পুজোটাই মনে হয় বেকার হয়ে যাবে। তো দুদিন ধরে পুজোর আমাদের অনুষ্ঠান রয়েছিল, আজকে যাত্রা ছিল, কালকে অর্কেস্ট্রা ছিল। কিন্তু এরম যদি পরিবেশ, মানে এরম যদি আকাশের পরিস্থিতি এরম হয়, প্রাকৃতিক দুর্যোগ এরম যদি হয়, আর কি করে হবে বলো। তো মাঠে দেখো ধান, তো যেহেতু এখন আমাদের ধান বেরিয়ে গেছে, তো আর 15 দিন পরে ধানগুলো কাটা হবে, কাটা শুরু হয়ে যাবে। আর দেখো সেই মরুম রাস্তার উপরে দেখো জল জমে গেছে, কালকে বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকেই তো বৃষ্টি, মানে বিকেল থেকে বৃষ্টি হতেই আছে, কখনো আসছে কখনো যাচ্ছে, আর বাতাস বইছে, ঠান্ডা বাতাস, উতরা বাতাস একদম। আর ধান গাছগুলো দেখো বাতাসে কেমন নড়াচ্ছে, চারিদিকে পুরো অন্ধকার একদম, মেঘ ঘনিয়ে এসছে, আবার মনে হয় এখন বৃষ্টি এসে যাবে। তো মাঠের দিকে এখন চলে এলাম, আমি তো প্রায় সকালবেলা মাঠের দিকে আসি, আজ 2-3 দিন আসা হয়নি, তার কারণ বিশেষ কাজের জন্য আসতে পারিনি। তো আজকে চলে এলাম এই কারণে, মাঠগুলো দেখবো আজকে। তো জমিনের দিকে যাব না এখন, কেননা বাঁধে ঘাসের ওই এতে প্রচুর, কালকে বৃষ্টি যেহেতু হয়েছে পুরো ভিজে যেতে হবে। তো এখন আর মাঠে নামবো না, এই রাস্তার উপর থেকে দেখে যাব যে ধান গাছগুলো শুয়েছে নাকি। তো রাস্তায় দেখো জল জমে গেছে, আর ওইদিকে তো এই যে ঢাক বাজছে, পুজো হচ্ছে। তো বলবো কি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, টিপিং টিপিং করে বৃষ্টি পড়ছে। তো পালিয়ে যাই, কেননা ছাতা যেহেতু নিয়ে আসিনি, ঘর থেকে এমনি বেরিয়ে এসেছিলাম ছাতা না নিয়ে, বৃষ্টিটা একটু থামতে চলে এসেছিলাম। তো আবার যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আর এই বৃষ্টিতে ভেজে যাবে না, কয়েকদিন আগে আমাকে ঠান্ডা লেগে গিয়েছিলো, আমাকে আমার ছেলেকে, কেন যেহেতু শরৎ গরম, মানে গরম ঠান্ডা ওয়েদারে ঠান্ডা লেগে গেছিলো। তো ভেজা যাবে না, এখন ভিজলে আবার সমস্যায় পড়ে যেতে হবে। তো বাড়ি চলে যাই, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে। আর এটা ওইদিকে জমিটা দেখো ধান পেকে গেছে, কেননা ওটা রোপণ হয়েছিল, রোপণ যে হয়েছে যে জমিগুলোতে, সেগুলোতে ধান আগে পাকবে, আর যেগুলো এগুলো বোনা হয়েছিল এগুলো একটু লেট হবে পাকতে। তো বৃষ্টি পড়া জোর শুরু হয়ে গেল। তো বন্ধুরা চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। নিচে দেখো কত পলাশ ফুল, এই যে উপরে হয়েছে, আর নিচে কত পলাশ ফুল পড়েছে দেখো। আর এটা আমাদের এই দোকান, যেখানে আমাদের বাড়ি হচ্ছে ওরই পাশে, এটা পাশের পরিবেশ। এটা বৃষ্টি হচ্ছে দেখো, এই বাড়ি এলাম, ছুটতে এলাম, আর বৃষ্টি আর বৃষ্টি, সেই বৃষ্টি, সত্যি বলার নেই। আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে না, ঘর থেকে বেরানো যাবে না যা অবস্থা। বন্ধুরা মাঠ থেকে চলে এলাম, তোমাদের দিদিভাই তো কাজ করছিল বাড়িতে, বাসি কাজগুলো, আবার দেখলাম তো শুয়েছে। কেন শুয়েছে, কি হলো আবার শুয়েছে? এই আবার শুয়েছে যে বৃষ্টি হয় কি করবা? ওহো, বৃষ্টি হচ্ছে কি করব? আমি ভালো বৃষ্টিতে গেলে স্নান করতে যাব, বৃষ্টি বাবা তোমার আবার ক্যামেরা ধরে কথা কইছো। ক্যামেরা ধরি, ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে কি আমি কথা বলছি, আমি দেখি তোমার বৃষ্টি হচ্ছে কি করব বলো। সকালবেলা উঠে ঘরে কাজগুলো করলাম, কাজগুলো করার পর স্নান করতে যাবো বললাম, বৃষ্টিতে ভিজবো না, ঠান্ডা লেগেছে। এটা ভালো একটু বসতে কি বিয়া বলো দেখি। দেখো কাজ একটা শেষ করলো, আবার এসে এখানে ঘন্টে গেল, ছাদে শুয়েছিল, এসে বাসি কাজ বাজ করলো, আমি মাঠে গেলাম। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাকেও সত্যি কুড়িয়া লাগছে, কি বলবো, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই।
সবাইকে আজকে বলো, যদি গ্রীষ্মকালে যদি এরকম বৃষ্টি হয়, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা, আমিও তো ভিজে গেলাম, ছুটতে এলাম, ছাতা নিয়ে যাইনি, ভিজে গেছি, একটু শুকে গেছে হালকা তাই। আচ্ছা ভিজে গেছি, কোনো রকম দোকানে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ছুটতে এসেছি বাড়ি। এসে দেখি এই যে শুয়েছে তোমাদের দিদিভাই, কুড়িয়া সবাইকে লাগছে, কিছু করার নেই। তো আমাদের দেশের পুজো, তাই রান্না বান্না দেরি হবে, এই জন্য আমাদের পুজো মানে পুজো কি বলবো, আমাদের গ্রামের দিকে পাশাপাশি গ্রামেও অনেক পুজো, অনেক জায়গায় পুজো হচ্ছে, সব অনুষ্ঠান বন্ধ হয়ে গেল এই ওয়েদারের জন্য। প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার নেই। তো আমাদের আজকে রান্না তো যেহেতু লেটে হবে, কিছু করার নেই, সেই জন্য মানে এদিকে বৃষ্টি, মানে মনটাও কেমন লাগছে, ভালো লাগছে না। বছরে একটাই দিন আমরা আনন্দ করতাম, আজকে আমাদের অনুষ্ঠান ছিল, যাত্রা ছিল, কালকে উড়িষ্যার অর্কেস্ট্রা ছিল, কিন্তু সব বরবাদ হয়ে গেল, কিছু করার নেই। তো যাও এবার চান টান করো, যাও। হ্যাঁ যাবো মানে কি, ওকে বলছি যেতে, কিন্তু সত্যি আমার যেতে ইচ্ছে করছে না, আমিও যেন ভোল্টে যাই খাটে, ঘুম লাগছে, ম্যাচ গা হাত ব্যথা করছে। তো মাঠের দিক থেকে একটু ঘুরে এলাম, দেখে এলাম মাঠের পরিবেশটা, মাঠে কি ব্যাপার, কি জমিগুলো, ধান গাছগুলো শুয়েছে না কি, কালকে তো বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে, কারেন্ট তো নেই, কারেন্ট চলে যাচ্ছে, কিছু করার নেই, যাচ্ছে আসছে। বৃষ্টি হলে গ্রামের দিকে আমাদের এরকম হয়, কারেন্ট আসে কখন যায়, আবার কখনো চলে যায়, এখন একদিন নেই। তো বন্ধুরা আমাদের দেখো সেই আম বাগানে কালকে বাতাস হতে, বৃষ্টি বাতাস হচ্ছিল, তো অনেক আম পড়েছে। তো ছেলেগুলো আসে আম কুড়াতে, এখন থেকে এই যে আসা শুরু হয়ে গেছে, এবারে আম বড় হবে, যত পড়বে ঝড় বৃষ্টিতে। এমনিতেও সকাল বিকেল দুপুর সারাদিনে 3-4 টাইম আসে লোকেরা আম কুড়াতে। তো এই ছেলেগুলো এসছে আমাদের এখানকার পাড়ার ছেলেগুলা। ওই কতগুলো আম কুড়িয়েছিস দেখি, কতগুলো দেখি, এই যে দেখো, এগুলা গিয়ে ধুবে ভালো করে, পরিষ্কার করে দিয়ে ছেলেগুলাই প্লেট দিয়ে কেটে খাবে আর কি, আমরা যেরকম ছোটোবেলা খেতাম। তো দেখো এই পাড়ার ছেলেগুলো এসছে কতগুলো। তো এই আম বাগানে প্রচুর আম পড়েছে, ছোট আমগুলো। তো মেঘ করছে, তো বৃষ্টি হচ্ছে, যার জন্যে মানে কি বলবো, একদম ভালো লাগছে না। যদিও বেরিয়েছিলাম এই যে সাইকেল নিয়ে রাস্তার দিকে যাচ্ছিলাম, তো এই ছেলেগুলো এসছে আম কুড়াতে, আমি বললাম না একটা ভিডিও ছোট করে নিয়ে নিই। তারা আম গুড়িয়ে নিয়েছে, এদিকে সবাই এই যে আম গুড়িয়ে নিয়েছে, এই যে দেখো, বলছে কাকু আমাদের একটা ভিডিও করো। তো আমরা ভিডিও করি, তো এরা সবাই জানে, তো ভালো, যা নিয়ে চলে যা বাড়ি নিয়ে যা, আবার এসে নিয়ে যাবি। হ্যাঁ, তো আমাদের এখানকার পাড়ার ছেলেরা সারাদিন আসে, এরা গাছের গোড়ায় ঘুরে আম গুড়িয়ে নিয়ে যায়, আম তেঁতুল, এই গুড়াচ্ছে, দেখো আম কত আম পড়েছে, ছোটগুলো। তো এদিকে দেখো বন্ধুরা, আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছেই, কি বলবো। আর যেহেতু কদিন আগে তো গরম পড়েই গেছিলো, আর বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্নান করতে তো যেন আমার গায়ে জ্বরই চলে এসেছিলো, দেখতে পেয়েছিলে। ঘরের কাজবাজ শেষ করে, যেহেতু অনেকটাই সকালবেলা বৃষ্টি হয়েছে, তাই একটু মানে পালঙ্ক হয়ে বসতে ঘুমিয়ে পড়েছিলাম। তোমার দাদাভাই এসে তো ডাকলো, আর আজকে ভিডিওটা তোমার দাদাভাই শুরু করেছে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা বেশ দারুণ লাগবে, খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। তো এদিকে দেখো, আমি স্নান টান করে সমস্ত মানে ঠাকুর পুজো টুজো করে এদিকে চলে এসেছি আমি রান্নাবান্না করার জন্য। আর আজকে করব নিরামিষ, যেহেতু আমাদের দেশের পুজো আরম্ভ হয়েছে আজ থেকে, তাই আর রান্না করতে আসতে প্রায় 12টা মতো বেজে গেছে, কারণ ঘর উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর দেশের পুজো তো, তাই ঘর ওঠার আগে উনুন ধরাতে নিই বা রান্নাবান্না করতে নেই। তো ঘর ওঠার পরে আমি রান্নাবান্না করতে এসেছি। তো আলু বেগুন আর সয়াবিন সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর টমেটো চাটনি করব। তো আর আলু আর উচ্ছে ভাতে দিয়েছি। তো এই রান্না আজকে দুপুরে, আর তেমন কিছু রান্না করব না। আর যেহেতু মেঘ টেক হচ্ছে, তো তাই কারেন্টটা নেই, দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখে বুঝতেই পারছো যে কারেন্ট নেই, তেমন কোনো একটা আলো নেই। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটছে, আর এদিকে আমি সজনে ডাঁটা আলুটা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে আমি সয়াবিনটা একটু গরম জলে ফেলে রেখেছিলাম, তো এখন গরম জল থেকে ভালো করে এখন চিপড়ে নিচ্ছি আমি, জলটা যাতে ঝরে যায়, তারপর একটু হালকা করে ভেজে নেব। তো এই যে দেখো, এদিকে সজনে ডাঁটার আলুটা আমার ভাজা হয়েছিল, তার মধ্যে দিয়ে দিলাম এখন বেগুনগুলো যে কেটে রেখেছিলাম। তো বেগুনগুলো এখন ভালো করে আমি ভেজে নেব। আর এই রান্নাটা না আমার বেশ ভালোই লাগে খেতে, আলু বেগুন সজনে ডাঁটা আর সয়াবিন
সোয়াবিন দিয়ে। তো নিরামিষ যেহেতু আদা জিরা লঙ্কা দিয়ে করব, একটু ঝাল ঝাল হবে, দারুণ লাগে খেতে। এই জন্য আমি যখনই আমার বাড়িতে নিরামিষ হয়, যদি সজনে ডাঁটা থাকে তাহলে এই রান্নাটাই আমি করি। তো এদিকে দেখো সোয়াবিনটা ভালো করে জলটা নিগড়ে নিয়েছিলাম আমি। তো এদিকে এখন তেলে দিয়ে দিলাম, আর একটু হলুদ আর নুন দেবো, যেহেতু সোয়াবিনটা একটু সাদা সাদা লাগছে তো দেখতে ভালো লাগছে না, যার জন্য একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব সোয়াবিনটা। তো এই যে সোয়াবিনটা দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, এখন লাল লাল করে কিছুটা সময় ধরে ভাজবো। আর সোয়াবিনটা তেল যতই দাও না কেন, তেল তো দেখতেই পাওয়া যায় না, সোয়াবিন যেহেতু তেলটা পুরো টেনে নেয়। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো, এই জন্য ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি। তো দেখো ভাতটা আমার গড়ানো শেষ, আর এদিকে চারদিকে যে ভাতগুলো লেগেছে ওগুলো ভালো করে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি, আর ভাতটা একটু নেড়ে দিচ্ছি, তাহলে ভাতটা উপরে নিচের ভাতটা বেশ দারুণ থাকবে, ঝরঝরে ভাত হবে। তো এদিকে দেখো আমার সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, এবারে করব। আর এদিকে যে নিম পাতা, আমার শ্বশুরমশাই নিম পাতাগুলো নিয়ে এসছেন, উনি যেহেতু একটু খায়, একটু যেহেতু সুগার, যার জন্য নিম পাতাগুলো একটু ভালো করে মচমচিয়ে করে ভেজে নিতে বলেছিল আমাকে। তাই 2-3 দিন আগে নিয়ে এসেছিল, তো ওগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম। আর এই যে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ঝোল করব, যার জন্য আমি আদা জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তেলে। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলা মানে আর আমাদের কি এই নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর এদিকে নিম পাতাগুলো আস্তে আস্তে করে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। যত হালকা আঁচে ভাজবে, যত সময় নিয়ে ভাজবে, দেখবো মুচমুচে হয় পুরো। আর এদিকে ভেজে রাখা মশলাটা আমার কষা হয়ে গেছে, তো ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, সোয়াবিন আলু বেগুন আর সজনে ডাঁটা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। তো এদিকে দেখো এখন জল দিয়ে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলটা ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে আমার তরকারি পুরো কমপ্লিট। আর এদিকে নিম পাতাটাও আমার ভাজা হচ্ছে। তো এদিকে দেখো আমার ঝোলটা পুরো হয়ে গেছে, ফুটে গেছে। আর তেমন একটা ঝোল রাখিনি, জাস্ট মোটামুটি মিডিয়াম সাইজ মানে মিডিয়ামের মতো ঝোল রেখেছি, বেশি পাতলা ঝোল ভালো লাগবে না খেতে। আর এদিকে কড়াই এবারে তেল দিয়ে দিচ্ছি আমি, তরকারিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছু পাঁচফোড়ন, কারণ আজকে করবো টমেটো চাটনি। যেহেতু পাকা পাকা বেশ বড় বড় টমেটো নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো ভাবলাম নিরামিষ তো একটু চাটনি করি, তাহলে ভাতটা খাওয়া যাবে। তো এই জন্য দেখো নুন আর একটু হলুদ দিয়ে আমি এখন টমেটোটা ভালো করে তেলের সাথে নেড়ে নেব। আর নুন দিয়েছি যেহেতু, তেলের সাথে নাড়তে নাড়তে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো নিম পাতাটাও ভাজা হয়ে গেছে, পুরো আমি একদম গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে এখন টমেটোটা আমার লাড়া হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তো একটু বেশি চিনি দিলাম, কারণ চাটনি একটু চিনি না হলে ভালো লাগে না খেতে, একটু মানে বেশি টক আমার পছন্দ নয়, যার জন্য একটু চিনিটা দিলাম। আর চাটনি নামানোর সময় তোমাদের আর দেখানো হয়নি, পাতাটা ভেজে নিয়েছি, খালি কড়াইয়ে ভেজেছি। আওয়াজটা দেখো, এই যে আওয়াজটা দেখো, আওয়াজটা দেখেছো? পুরো একদম মুচমুচিয়ে করে ভাজা হয়েছে, যার জন্য গুঁড়ো হয়ে যাচ্ছে, কত সুন্দর। এগুলো খাবে, মুড়িতে খাবে, ভাতে খাবে, তুমি খাবে, কারণ আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে, ওনার জন্যই ভাজা, প্রত্যেকদিন খাবে অল্প অল্প করে। আর শ্বশুর মশাইও খাবে, আর বৌমাটাও একটু একটু খাবে, ছেলেটাও একটু খাবে। আর এদিকে চাটনির কালারটা দেখো, দারুণ দুর্দান্ত কালার এসে, দেখে যে আমার জিভ থেকে জল চলে এসেছে। আর তার মধ্যে আবার তোমার দাদা ভাইয়ের বায়না উঠলো যে পাঁপড় আছে, পাঁপড় ভাজো। চাটনির সাথে পাঁপড় না হলে চলবে না, তার জন্য দেখো আবার তেল কড়াইয়ে বসিয়ে দিয়ে পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছে। আর এই পাঁপড়টা আমাদের বেশ ভালোই লাগে, এই পাঁপড়টা বেশিরভাগ আমাদের বাড়িতে ভাজা হয়, তোমরা তো দেখেইছো। এদিকে দেখো আমার পাঁপড় ভাজা পুরো কমপ্লিট, পুরো নিরামিষ আইটেম, চাটনি, আলু উচ্ছে মলা, তারপরে সোয়াবিন আলু বেগুনের তরকারি আর পাঁপড় ভাজা, দারুণ রেসিপি। তো বন্ধুরা বলবো কি, আজকে আমাদের গ্রামে মানে শীতলা পুজো হচ্ছে, তো যার জন্য আজকে একদম নিরামিষ। তো বেলা করে রান্না হয়েছে ঘর উঠতে। তো আজকে করেছে কি, আলু উচ্ছে ভাতে দিয়েছিল, আর আলু মাখা করেছে, আর এখানে সোয়াবিন বেগুন সোনা ডাঁটা দিয়ে ঝোলের মতো করেছে, আর পাঁপড় ভাজা, আর চাটনি রয়েছে। চাটনি কি বলবো, টমেটোর চাটনি, একদম যা লাগছে দেখতে, হেভি। লাল লাল টমেটো, লাল টমেটো, একদম টমেটো লালই হয়, কালা হয় না। তো আলুটা আমি মাখিয়েছি, বলতে এটা লঙ্কা ভেজেছিল, শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আর একটু কাঁচা আদাকে একদম কুচি 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 করে দিয়েছি, আর জিরা গুঁড়ো সঙ্গে। এই যে টেস্টটা লাগছে, টেস্ট মাখাটাই সম্পূর্ণ আলাদা হবে আমার মাখা। আর ঝোলটা মাখিয়ে নিলাম, দেখো মাখিয়ে বলে একটু ভালো লাগছে না। ও নিরামিষ তো হতে পারে বন্ধুরা, কি বলবো, এটা একদম লোকাল ডাঁটা, লোকাল বেগুন, আমার ফেভারিট রান্না, আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা হালকা টক টক লাগছে, টমেটো দেওয়া আছে তো। ও
এই লেভেলের খাবার সত্যি। আলু মাখাটা কেমন হয়েছে বললাম তো তুমি মাখিয়েছো, ভালো হয়নি। সত্যি ভালো হয়নি। হয়নি? না তোমাকে ভালো হবে না। বাবু আলু মাখাটা কেমন হয়েছে রে? আমি তো জানি তুমি মাছ দিবে, মাছ দেওয়ার জন্য বসেছো আমার পাশে। শুধু ছিলা নয়, বন্ধুদের সামনে আছিলা দিবে আমাকে, সেই জন্য বসেছো। আমার কোনোদিন নাম করবে না, দুর্নাম। কখন নাম করবে জানো? যখন আমাকে নিয়ে বাগিয়ে নেবে কোনো একটা কাজ, তখন বলবে না ও খুব ভালো রান্না করেছে। আজকে আমি নিজে হতে বানিয়ে করলাম, আলুটা মাখালাম না, বলছে ভালো হয়। ও বলো তো কি হয়েছে? আমার ছেলে তো বলেছে না ভালো হয়েছে। আমি যদি বলি এই বেগুনটা সেদ্ধ হয়নি, সত্যি। এই দেখো সেদ্ধ মানে কি, মানে এটা কি বলবো, আমরা ঘরোয়া কথায় বলি হড়কচা। হড়কচা হয়েছে বেগুন, পুরো হড়কচা হয়েছে তো বেগুনটা। আমি বলি না যে আলু মাখাটা ভালো হয়নি, এগুলো করে যে তরকারিটা ভালো হয়নি। তো বন্ধুরা ডাঁটা, এই যে ডাঁটা একদম অরিজিনাল ডাঁটা, একদম দেশি ঘরোয়া ডাঁটা এটা। হেভি টেস্ট আছে ডাঁটা। এত কিছু খেলাম, চাটনিটা একটু খেয়ে দেখি। চাটনিটার কালার যা লাগছে না, কি বলবো, মধু, পুরো মধুর মতো লাগছে, একদম চিনি দিয়ে, কি বলবো, দুর্দান্ত চাটনি করেছে। সত্যি নিরামিষ স্বাদ বদলে দিচ্ছে, মানে মুখে কি বলবো, রুচি ভাব যে কোত্থেকে চলে আসছে এইসব খাবার দেখে। এত টেস্টফুল, হালকা ফুলকা নিরামিষ রান্না এত ভালো হয়েছে বলার নেই। আর পাঁপড়টা বাবা নিমসে গেল কেন? তো বন্ধুরা ঠান্ডা ওয়েদারে সত্যি পাঁপড়গুলো চিচিরি থেকে বার করে দিতে একটু নিমসে অভাব হয়ে যাবে। এই লেভেলের খাওয়া হচ্ছে। চাটনিটা এত সুন্দর হয়েছে, কালারটাও পুরো লাল, কাঁচা মোবিলের মতো। দুর্দান্ত খাবার এগুলো। এটা আমরা গাও দিতে এটা আজ আজ তাহলে আজ দেখতে পাচ্ছো আজ হ্যাঁ 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 দিতে এবার সন্ধ্যাটা সব নিলে আগে কে লিখে তুমি দাও। হ্যাঁ আমি সন্ধ্যাটা কমই জানো, আমার সন্ধ্যাটা কোন লিখে কত বাজে হাজার হাজার করে রাত তো হয় দিবস উপরে পাপড় বিকে নিলা। তাই তুমি পাপড় লিখো ভাই, এটা আমি খাই দিলে আদা একটু খাইলে আমার সব চুরি করে লাইতে খাইতে বসি। চুরি করতে আসবেন। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। এখন আর পুকুর পাড়ে যায় না, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই প্রচণ্ড মানে হয়েছে, পড়ে গেলে একদম কমর টমর ভেঙেই যাবে, যার জন্য পুকুর পাড়ে আর গেলাম না, কলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখনও মেঘ করে আছে, পুরো একদম কোনো রোদের তো মুখই দেখা যায়নি, আর পুরো মেঘলা করে ঢেকে রেখেছে, মেঘটা যেন পুরো অন্ধকার অন্ধকার। তো এইদিকে বাসনগুলো সব কটা আমার মাজা হয়ে গেছে ভালো করে, এখন এক এক করে সব কটা বাসন আমি ভালো করে ধুয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা বেশি বেশি করে লাইক করো, আর বেশি বেশি করে
বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।